দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, ঘরে আর কোনো খাবার নেই। তিনজন রয়েছেন ঘরের ভিতরে। কয়জন? গোরা কুমোর। তিনজনকে গোরা কুমোর, তার সহধর্মিনী শান্তি, আর তাদের ঘরের গিরিধারী গোপাল। দেখতে দেখতে ঘরের খাবার শেষ হয়ে গেছে, হাত নেই তো, এখন তো আর হাঁড়ি পাতিল তৈরি করতে পারবে না। স্ত্রী শান্তি গিয়ে বলছে, স্বামী আজ আর ঘরে একটাও চাল নেই, কি করে চলবো? স্বামী বলছে, তুমি আমায় একটা ভিক্ষার ঝুলি দাও, আমি লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে নিয়ে আসি। আমি লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে আনবো, আর ভিক্ষা করে এনে তা দিয়ে গোপালের ভোগ দেব। স্ত্রী শান্তি কাঁধে একটা ভিক্ষার ঝুলি ঝুলিয়ে দিলেন। মা হাত দুটো তো নেই, তাই ভিক্ষার ঝুলিটা কেমন ভাবে দিলেন, এখান থেকে এই পর্যন্ত করে দিলেন। একটা হাত কাটা, আরেকটা হাত পোড়া, তীক্ষ্ণ যন্ত্রণা। ভক্তবৃন্দের দাঁড়ে দাঁড়ে গিয়ে দাঁড়িয়েছে, একটু ভিক্ষা দাও না। আমাদের জন্য লাগবে না, আমাদের গোপাল উপবাসী, গোপালের জন্য দাও। যেই বাড়িতে যায় সেই বাড়িতেই তাড়িয়ে দেয়, কেউ ভিক্ষা দেয় না। ওই গ্রামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন, তিনি অসুস্থ, বিছানায় শোয়া। ওই বাড়িতে গিয়ে গোরা কুমোর ডাকছে, একটু ভিক্ষা দেবে কেউ? ওই অসুস্থ শ্বশুর শুয়ে আছে, বউটা, ওই বাড়ির বউটা ছিল বড় জর্জাল। অসুস্থ শ্বশুর বউকে ডেকে বলছে, বৌমা বৈষ্ণব এসেছে, দুটো ভিক্ষা দাও না। জর্জাল বলছে, ও ভিক্ষা লাগবে? গোরা কুমোর দুটি নয়নের জলে বলছে, দাও না। যা ভিক্ষা দেবে তাই নেব, দাও না। আমার গোপাল কতদিন ধরে খায় না, দাও না কিছু ভিক্ষা। ওই জর্জাল বউটা বলল, যা দেব তাই নেবে? গোরা কুমোর বলে, হ্যাঁ, যা দেবে, যা দেবে তাই নেব। বুঝো কিন্তু কুমোর, যা দেব তাই নিতে হবে। বলে, হ্যাঁ। ওই জর্জাল বউটা কি করলেন জানেন? একটা সাজি নিয়ে রাস্তা থেকে ছোট ছোট পাথর নিয়ে আসলেন, এক সাজি পাথর এনে গোরা কুমোরের কাছে দিয়ে বলছে, নাও, এই যে ভিক্ষা দিলাম, নাও। গোরা কুমোর দুই নয়নে জল। গোরা কুমোর বলছে, আমি তো এটা হাত দিয়ে নিতে পারবো না। ওই জর্জাল বউ বলছে, তাতে কি? হাত দিয়ে নিতে পারো না তাতে কি, আমি ঢেলে দিচ্ছি। ওই ঝোলার মধ্যে এক সাজি পাথর ঢেলে দিলেন, আর ওই পাথরে ভারী ওজন, আর এই পাশটায় ওজনে কেটে পড়ছে। আর ওই জর্জাল বউটা কি করলো, যেখানে ক্ষত ঘা, ওই ঝোলা ঝুলিটার কাপড়টা এনে ওই ঘায়ের উপরে দিয়ে দিল, যেন ওখানে ওজনটা বেশি করে লাগে। আর যখন ওজনটা লাগলো, দর দর করে রক্ত পড়ছে। গোরা কুমোর বলছে, প্রভু যত যন্ত্রণা দাও যেন সহ্য করতে পারি। গ্রামের অন্য অন্য দুষ্টুগুলো বলে, দাঁড়াও দাঁড়াও, আমরাও ভিক্ষা দেব। সবাই পাথর এনে এনে ওই ঝুলির মধ্যে ভরে দিচ্ছে। তীক্ষ্ণ ওজন নিয়ে গোরা কুমোর আর যেতে পারছে না, হামাগড়ি দিতে লাগলেন, হাঁটতে পারছে না, হামাগড়ি দিয়ে দিয়ে যাচ্ছে। আর বলছে ভগবানের কাছে, ও গোপাল, ও গৌর, তোমার ভক্তরা আমায় যে ভিক্ষা দিয়েছে ওটা যেন তোমার কাছ পর্যন্ত নিয়ে যেতে পারি। স্ত্রী শান্তি দূর থেকে দেখে ছুটতে ছুটতে আসছে, আরে আমার স্বামী এত ভিক্ষা পেয়েছে। দৌড়ে গিয়ে ভিক্ষার ঝুলিটা হাতে নিয়েছে, দেখে ঝুলিটা রক্তে লাল হয়ে গেছে। শান্তি বলছে, স্বামী তোমায় এত ভিক্ষা কে দিল? গোরা কুমোর বলে, কেন, আমার প্রাণের ভক্তরা দিয়েছে। একটাবার ভক্তদের দোষ দেখলেন না। শান্তি যখন ওই ঝুলিটা খুলল, তখন দেখে কি জানে, তখন দেখে ওই ঝুলির ভিতরে পাথর, এক ঝুলি পাথর।
এত নিষ্ঠুর হয়? তোমার দুটো হাত নেই আর তারা তোমার এই কাদের মধ্যে এক ঝুলি পাথর ঝুলিয়ে দিয়েছে, এত নিষ্ঠুর হয়? গোরা কুমোর পরম ভক্ত গোরা কুমোর বলে, বলো না, এমন বলো না, এমন বলতে নেই। স্ত্রী বলছে, স্বামী এই পাথরগুলো কি করব, ফেলে দেব? গোরা কুমোর বলে, না, কেন ফেলবে? এটা ভক্ত দিয়েছে, এটা ফেলবে কেন? বলে, এটাকে দেওয়া বলে কতগুলো পাথর দিয়েছে। ধ্যান দিন, ভক্ত কি বলল? এই যে যখন আমাদের ভাগবতে প্রণামী দেয়া হয়, প্রণামী দেয় তো, যখন এই প্রণামীগুলো গণা হয়, যে ভক্তরা যারা আমাদের সাথে, ওরা যখন গনে 1 টাকার কয়েন দেয়, এগুলো চলে না, ছেঁড়া টাকা দেয়, তখন ওরা এগুলো নিয়ে হাসাহাসি করে। দেখো বাবা, এই 1 টাকার কয়েন দিয়েছে, কেউ 4 আনা 50 পয়সাও দিয়ে দেয়। কিছুদিন আগে ওই টিনে দেয়, ওগুলোকে কি বলে? টিনের মধ্যে দেয় না, গোল গোল পয়সা, হ্যাঁ, ওগুলো দিয়ে দিয়েছে, আর ওরা নিয়ে হাসাহাসি করছে। এগুলো দেয়, এখান থেকে শেখো ভক্ত চরিত্রে। শান্তি বললেন, স্বামী এগুলো কোনো সময় ভিক্ষা দেয়, পাথর দেয়? গোরা কুমোর বলল, শান্তি, তাদের থেকে তো ওরা অনেক ভালো। যারা পাথর দিয়েছে তারা তো অনেক ভালো। বলে, কাদের থেকে? বলে, যারা দেয়নি, যারা মোটেও গোবিন্দের নামে দেয়নি, তাদের থেকে তো ওরা অনেক ভালো। আমাকে পাথর দিয়েছে, আমায় নয়, গোবিন্দ সেবার নামে দিয়েছে। কত সুন্দর দেখলেন কথা। বলে, ওরা তো আমায় দেয়নি, এই ভাগবত প্রণামীটা তো আমায় দেয়নি, ওটা তো ভাগবতকে দিয়েছে। বলে, তাদের থেকে তো ভালো যারা মোটেই দেয় না। বলে, ওইটুকু দেয়ার গুণেও যদি উদ্ধার হয়ে যায়, যারা গোবিন্দকে কিচ্ছু দেয়নি, তবু আজ তো গোবিন্দের নামে পাথর দিয়েছে। স্ত্রী শান্তিপ্রিয়ার নয়নে জল ঝরছে। হায় রে, ওই যে প্রথমেই কথাটা বললাম, মন নির্মল না হলে গোবিন্দ পাওয়া যায় না। শান্তি কাঁদছে, আহা কত নির্মল মন। শান্তি বলছে, স্বামী তাহলে পাথরগুলো জলে ফেলে দেই। গোরা কুমোর বলে, না। কেন ফেলবে? বলে, ফেলবো না তো করবো কি? বলে, কি করবে? এ ভক্তরা দিয়েছে, এটা ফেলার জিনিস, এ দিয়েই গোবিন্দের ভোগ হবে। শান্তি বলে, তুমি বোধহয় পাগল হয়ে গেছো, যন্ত্রণায় পাগল হয়ে গেছো। পাথর দিয়ে কোনোদিন ভোগ হয়? পাথর ভগবানকে খেতে দেওয়া যায়? গোরা কুমোর বলছে, কেন? তুমি পাথর রান্না করে ভগবানকে দাও। শান্তি বলে, পাথর রান্না হয়? পাথর কোনোদিন রান্না করা যায়? আগুনের তাপ দিলে পাথর কোনোদিন গলে নরম হয়? এ কোথায় পেয়েছো? গোরা কুমোর বলে, কেন? যদি ঝাড়খণ্ডে আমার গোরাচাঁদ নাম করতে করতে যখন গেলেন, ওখানে পাথর গলে কাদা হয়ে গেল, সেদিন যদি মহাপ্রভুর নামে পাথর গলে কাদা হয়, তাহলে আজ কেন নামের গুণে পাথর সেদ্ধ হবে না? তুমি রান্না বসাও শান্তি। শত বছরের এ কোনো গল্প নয় মা। শত বছরের সেই চুলো আজও মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে রয়েছে মন্দিরে। চুলোর উপরে হাড়ি বসালেন, জল দিলেন, আর তার মধ্যে সেই পাথর দিলেন। গোরা কুমোর শান্তিকে বললেন, শান্তি এবার নাম করো। নামে পাথর গললে আজ নামে পাথর সিদ্ধ হবে। এই নাম পারে না এমন কিছু নাই, নাও নাম শুরু করো। শান্তি বলল, প্রভু, স্বামীকে বলল আগুন জ্বালাতে হবে না, বলে লাগবে না।
নামে চুলোয় আগুন জ্বলান লাগে না, নামে আগুন জ্বলে অন্তরে অন্তরে। এমন ভাবে নাম করো অন্তরে যেন আগুন জ্বলে যায়, দেখবে পাথরও সিদ্ধ হয়ে যাবে। স্বামী স্ত্রী দুজনে মিলে নাম করতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই মিলে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওমা, এর নাম করলে পাপ হয়? জোরে বলবেন, পাপ হয়? তাহলে কেন করছেন না? অর্ধেকের মুখ বন্ধ। এর নাম কি আস্তে করতে হয় না উচ্চ স্বরে করতে হয়? জোরে বলুন। উচ্চ স্বরে। ওই পিছনের দিকের বাবারা ভাইয়েরা মুখ বন্ধ, সবাই উচ্চ স্বরে একসাথে, একজনও যেন বাদ না যায়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আরো জোরে কৃষ্ণ কৃষ্ণ করো তালি সবাই, কারো হাত উঠিয়ে নয়। হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি বল। উলুধ্বনি মায়েরা উলুধ্বনি। রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর হরি বল। স্বামী স্ত্রী দুজনে মিলে নাম করছে। স্ত্রী শান্তি দেখে টকবক টকবক শব্দ আসছে। শান্তি স্বামীকে বলছে, স্বামী কেমন যেন জল ফোটার শব্দ পাওয়া যায়। গোরা কুমোর বলে, নাম থামিও না, তাহলে দেখতে পারবে না, নাম চালিয়ে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে আরো জোরে আরো জোরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম বাবা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। আপনাদের নাম গাইতে কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? আজ উপবাস রয়েছেন, মনে হচ্ছে যেন আপনারা সবাই আজকে উপোস। মুখগুলো এমন সব শুকিয়ে গেছে, মনে হয় উপোস। কতদিন ধরে খাননি, আজ ভাত খেয়েছেন না খাননি? খেয়েছেন তো? আপনাদের থেকে তো আমি আরো জোরে গাইতে পারি। আমি অসুস্থ, তারপরেও আপনাদের থেকেও জোরে গাইতে পারি। আমি 12 মাস কোনো ভাত রুটি কিছু খাই না, 12 মাস খাই না, তাও তো আপনাদের থেকে জোরে বলতে পারি। আর আপনারা ভাত খেয়েও গলার সাউন্ডটা তো আসতে কেন? সবাই জোরে জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আরো জোরে হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ এবার একটু হয়েছে। কৃষ্ণ হরে 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 রাম রাম রাম
সরা দিয়ে ঢাকলে উতলে পড়ে যায় না, হঠাৎ শান্তি দেখলেন সেই সরা উতলে পড়ে গেছে। আর শান্তি যখন পাতিলের দিকে তাকালেন, দেখেন সেই সাদা সাদা পাথরগুলো সব রসগোল্লা হয়ে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। সবাই সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই হাত করেন, সবাই হাত করেন। রাম রাম হরে হরে। পাতিলের মধ্যে কি ছিল জোরে বলো? আর নামের গুণে পাথরগুলো কি হয়ে গেল? এই হলো নাম। চারোদিকে খবর ছড়িয়ে পড়ল, আরে গোরা কুমোর ডাকি নাম গায়, সে পাথর নাকি রসগোল্লা হয়ে যায়। হ্যাঁ, পাথর সেই ভিক্ষা করে পাথর এনেছে, সে নামের গুণে সব রসগোল্লা হয়ে গেছে। আর তা নিয়ে গোপালকে ভোগ লাগাচ্ছে। ভোগ লাগিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ছাউটা বাড়াতে বলো, শিবাজির ছাউটা। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। দলে দলে লোক আসছে দেখতে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। গ্রামের লোক দলে দলে আসছে, কি আশ্চর্য কি আশ্চর্য। এবার ওই যে দুষ্টুগুলো, ওমা একটা কথা আছে না, ঢেকি স্বর্গে গেলেও যেগুলো শয়তান ওগুলো এত তাড়াতাড়ি মানুষ করা যায় না। ওই যে দাদা বললে, হ্যাঁ ওগুলোর জীবনেও সোজা করা যাবে না। ও ঢেকিগুলো ঢেকেই থাকবে, ও স্বর্গে গেলেও ধান বানবে। হ্যাঁ, গোরা কুমোর সেই পাথর রসগোল্লা হয়ে গেল, কিন্তু শয়তানগুলোর চোখ খুললো না। ওরা কি করলো জানেন? ওরা গ্রামে ঘোষণা দিয়ে দিল, শোনো ও গোরা কুমোর ব্ল্যাক ম্যাজিক জানে, আজ থেকে আর ওকে পাথরও দেবে না। পাথর রসগোল্লা হয়ে যায়, ওকে আর পাথরও ভিক্ষা দেবেন না। গোরা কুমোর বললেন, বেশ, তোমরা যদি কেউ আমায় ভিক্ষা নাই দাও, আমি প্রাণ ভরে আমার গোবিন্দকে ঘরে বসেই ডাকবো। আর ঘরের মধ্যে বসে গোরা কুমোর প্রাণ ভরে গোবিন্দকে ডাকছেন, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। ওমা, এই ভুবন মঙ্গল নাম ভালো লাগছে কি? জোরে বলুন, নাম ভালো লাগছে? লাগছে। হ্যাঁ, তাহলে বলুন তো, ভুবন মঙ্গল নাম সংকীর্তন কে। এত আস্তে আস্তে জয় বলে না, জয় বলতে হয় গায়ের জোর দিয়ে। কেমন করে বলতে হয়? গায়ে যত জোর আছে জোর দিয়ে বলবেন জয়। বলুন, নাম সংকীর্তনের পিতা শ্রী গৌর হরি কে। আরো জোরে বলুন, নিতাই চাঁদ কি। আরো জোরে বলবেন, ভগবান শ্রীকৃষ্ণ কে। এবার বলবেন আরো জোরে, এখন যার নাম বলবো সে কৃষ্ণের থেকে বড়, কিন্তু আসতে বললে রাগ হয়ে চলে যাবে। বলুন, রাধা রানী কে। এখন যার নাম বলবো সে হলো রাধা রানীর থেকে বড়। গলা থাকলে থাকবে, না থাকলে না থাকবে, জোরে বলবেন। হ্যাঁ, রাধা রানীর থেকে আরেকজন বড় আছে, সে কে জানেন? বলো, আপন আপন শিল গুরু মহারাজ কে। যারা জয় দিল তাদেরকে, হে ভগবান কে, সমবেত ভক্তকে। খারাপ লাগছে কি? খারাপ লাগছে? তা আমি তো বললাম খারাপ লাগছে কি, আর আপনারা বললেন খারাপ লাগছে। মায়েরা, খারাপ লাগছে? ভালো
ভালো লাগছে হ্যাঁ ভগবানের নাম। গোরা কুমোর এখন আর ভিক্ষা করতে যায় না, ঘরে বসে নাম করে। বলুন, এমন যদি কেউ নাম করে ভগবান কি আর থাকতে পারে? 3-4 দিন ধরে গোরা কুমোরের কোনো খাবার হয় না। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাধারানীকে বললেন, রাধে আমি যাই ভক্তের কাছে, এ জগতে যারা নাম করে আমি তাদের চরণের দাস হয়ে যাই। তাই আজ আমার প্রাণ গোবিন্দ কি করলেন? ছোট্ট একটা বালকের রূপ ধারণ করলেন, মাথায় একটা সাজি, হাতে একটা কোদাল নিয়ে আমার গোবিন্দ রওনা দিলেন। আর গোরা কুমোরের বাড়ির সামনে গিয়ে ডাকছে আর বলছে, বলে কাজের লোক লাগবে কি? কাজের লোক লাগবে কি? বলে কাজের লোক লাগবে কি? কাজের লোক লাগবে কি? বলে আমি বড় কাজের লোক, কাজের লোক লাগবে কি? বড় কাজের লোক লাগবে কি? কে বলছে মা? প্রাণ গোবিন্দ বলছে, আমি বড় কাজের লোক, কাজের লোক লাগবে কি? কাজের লোক মানে বোঝেন, আপনাদের বাড়িতে যারা থালা বাসন মাজে এদের, ওরা কাজের লোক নয়। বলে এ জগতে যাকে ডাকলে উদ্ধার হওয়া যায় সে হলো। আর গোরা কুমোরের স্ত্রী দরজা খুলে দেখে একটা ছোট্ট ছেলে, কি অপূর্ব দেখতে। স্বামী স্ত্রী দুইজন মিলে দেখছে আর কি বলছে জানেন? বড় চেনা চেনা লাগে গো, চেনা চেনা লাগে গো, আহা চেনা চেনা লাগে গো, চেনা চেনা লাগে গো, যেন প্রতিদিনই দেখি তোমায় চেনা চেনা লাগে গো। প্রতিদিনই দেখি তোমায় চেনা চেনা লাগে গো। ও দুই বন্ধু যাওয়ার সময় কি করবে? এখনই সব কথা বলে নিচ্ছ, যাওয়ার সময়ের জন্য ওইটুকু বাঁচিয়ে রাখো। হ্যাঁ তোমরাই যাওয়ার সময় বলবা কি? এবারে কি হলো? গোরা কুমোর আর তার স্ত্রী বলছে, চেনা চেনা লাগছে, যেন প্রতিদিনই দেখি। আমার চেনা না অচেনা? প্রতিদিন কোথায় দেখে? ঠাকুর ঘরে, কিন্তু চিনতে পারছেন না, কারণ ঠাকুর ঘরে দেখে এমন গোপাল রে, আর আজকে মাথায় কি সাজি নিয়ে এসেছে। এবার ভগবান বলছে কাজের লোক লাগবে। গোরা কুমোর বলছে, আমরা নিজেরাই খেতে পাই না, তা কাজের লোক দিয়ে কি করব? হ্যাঁ, ভগবান বলছে, শোনো আমি অনেক ভালো কাজ করতে পারি, লাগলে রাখতে পারো। হ্যাঁ, তো গোরা কুমোর জিজ্ঞেস করছে, আগে বলো তোমার নাম কি? ভগবান সেই ছোট্ট বাচ্চা ছেলেটি বলছে, আমার নাম কি? আমার নাম ভক্ত দাস, আমার নাম ভক্ত দাস, আমার নাম ভক্ত দাস। আমার নাম ভক্ত দাস। বাবা নাম তো সুন্দর, তা বাড়ি কোথায়? বলে যেথায় ভক্তের বাস, যেথায় ভক্তের বাস, যেথায় ভক্তের বাস। যেথায় ভক্তের বাস। আমার নাম ভক্ত দাস, যেথায় ভক্তের বাস। আমার নাম ভক্ত দাস, যেথায় ভক্তের বাস। বলে বাড়ি আমার সেইখানে যেখানে আমার ভক্তরা বাস করে, সেখানে নাম হলো আমার ভক্ত দাস। গোরা কুমোর জিজ্ঞেস করছে, তা কোন ঘরের ছেলে? আমার মিথ্যে বলেছে ভগবান? এই দুটো উত্তর মিথ্যে বলেছে। ভগবানের নাম কি? ভগবান বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে। আর ভগবানের বাস কোথায়, বাড়ি কোথায়? যেইখানে ভক্ত সেইখানেই তার বাড়ি। এবার গোরা কুমোর বলছে, তুমি কোন বংশের? ভগবান বলে, ভক্তের কাছে তো মিথ্যা বলতে পারবো না। ভগবান বলছে, আমি ঘোষের বাড়ির ছেলে গো। ঘোষের বাড়ির ছেলে গো। ভগবান কোন বাড়ির ছেলে? এই দুধ দোয়ায় মাখন তৈরি করে। ভগবান বলছে, আমি ঘোষের বাড়ির ছেলে গো। ঘোষের বাড়ির ছেলে গো। কুমার বলছে, বড় হাসালে আমায় গো, হাসালে আমায় গো। ঘোষের বাড়ির ছেলে গো, হাসালে আমায় গো। ঘোষের বাড়ির ছেলে গো, হাসালে আমায় গো। ঘোষের বাড়ির ছেলে কুমোরের বাড়ি কি করবে? ঘোষেরা বাড়াতে পারে সন্দেশ মাখন, হ্যাঁ কুমোর বাড়ি কি করবে? ভগবান বলছে, আমি সব কাজ পারি গো, সব কাজ পারি গো। টাকার মতো
করে দিতে পারি, সব কাজ জানি, মাটির কাজও জানি, সব পারি। ভগবান গোরা কুমোর বললেন মাইনে দেবো কোথা দিয়ে, আমরা তো গরিব। ভগবান বললেন ভয় নাই, আমি মাটি দিয়ে হাড়ি পাতিল বানাবো, বাজারে নিয়ে বেচবো, তারপরে তুমি মাইনে দিও। হ্যাঁ, এখনই লাগবে না, এই বেচে টেচে তারপরে দিও। হ্যাঁ, গোরা কুমোর শান্তি বললেন রেখে দাও না, এমন করে বলছে রেখে দাও না। ছোট্ট ছেলে সেই বালক গোবিন্দ রূপী, ওমা একদিনের মধ্যে ভগবানের অসম্ভব কিছু আছে, একদিনের মধ্যে হাঁড়ি কলস বানিয়ে শুকিয়ে পুড়িয়ে রেডি করে ফেলেছে। এবার গোরা কুমোরকে বলছে নাও কুমোর বাজারে নিয়ে বিক্রি করে আসো। গোরা কুমোর বলছে আমার সাথে রসিকতা করছো? ও বাবা আমার তো হাত নাই, আমি নেব কি করে? ভগবান বললেন ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ভক্তের বোঝা বহন করি, ভয় নাই, ভয় নাই। ভক্তের বোঝা বহন করি, ভয় নাই, ভয় নাই। এই ভক্তের বোঝা বহন করে কে? আর কত করবেন বলুন তো? এত কিছু করলেন তারপরও অনেকের গলায় মালা নেই, এত কিছু করলো তারপরেও একটু মালা জপ করেন না। একটু জপ করবেন মা, যারা মালা জপ করেন না সবার চরণ ধরে বলছি একটু জপ করবেন। জপ ছাড়া, মালা জপ ছাড়া উদ্ধারের পথ নেই। আজ ভগবান বললেন ভয় নেই গোরা কুমোর, আমি ভক্তের বোঝা বহন করি, আমার মাথায় উঠিয়ে দাও। শান্তিকে বলল ও শান্তি মা সাজি উঠিয়ে দাও। ভগবান মাথায় করে হাঁড়ি পাতিল নিয়ে বিক্রি করতে যাচ্ছে। এর জন্য বললেন যে করে আমার আশ আমি করি তার। ওমা গোরা কুমোর ভগবানকে ভালোবাসতো, সর্বনাশ করলো না করলো না? জোরে বলুন করেনি করেনি? একটা ছেলে কেড়ে নিয়ে নিল, হাত দুটো কেড়ে নিল, এক ঘরে করে দিল, সর্বনাশ করলো। পরের লাইনে বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তাও যদি না ছাড়ে আমার পাশ, তাহলে হই তার দাসের অনু। ভগবান প্রমাণ দিয়ে দিলেন যদি আমার পাশ না ছাড়ো তাহলে আমি তোমার দাস অনুদাস হয়ে যাব। আজ হাটে নিয়ে ভগবান সেই হাঁড়ি পাতিল কড়াই বিক্রি করছেন। এমনি করে প্রতিদিন ভগবান হাঁড়ি পাতিল কড়াই তৈরি করে আর ওই বাজারে নিয়ে বিক্রি করে, বিক্রি করে টাকা এনে গোরা কুমোরের হাটে দেয়। এবার গোরা কুমোরের হাটে যখন দিল, এবার গোরা কুমোর বলছে হ্যাঁ গো তোমায় কয় আনা দেব? তুমি যে কাজ করলে কত আনা দেব? আমার নৌকা বিলাসের ভিতরে প্রথম সখীগণ কয় আনা দিল? হ্যাঁ হ্যাঁ, এক আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। দেব করি পার করে দাও তাড়াতাড়ি। আজ গোরা কুমোরও এক আনা দিলেন আর ভগবান বললেন আমি এক আনা নেই না, একা না নেই না, এক আনা নেই না। একা না নেই না। বলে এক আনা কেন নেও না? ভগবান বললেন আমি মাঝি এক আনা, আমি মাঝি একা না, আমি মাঝি এক আনা। আমি মাঝি একা না, তাই এক আনা নেই না, আমি মাঝি এক আনা। একা না নেই না, আমি মাঝি একা না। বলে আমি একা না তো, আমার সাথে আমার রাধা আছে। এ জগতে যত যত মহাপুরুষ আছে তাদের পিছনে একজন করে শক্তি আছে। যেমন বাবা লোকনাথের সাথে ছিল বেনি মাধব, হ্যাঁ, রামকৃষ্ণের সাথে ছিলেন তার ভাগ্নে হৃদয়। একা না, তাই একা না নেব না। রাধারানী আবার বললেন তবে দু আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। দেব করি পার করে দাও তাড়াতাড়ি। ভগবান বললেন আমি দুই আনা নেই না, তুই আনা নেই না, এই পক্ষের আনা গোনা দুই আনা নেই না। তুই পাখি রাধা গোনা, রাধা নেই না। তবে তিন আনা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। নানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি।
বললেন আমি 8 আনা দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। ভগবান বললেন আমি 8 আনা নেই। রাধারানী বললেন 8 আনা কেন নেবে না? ভগবান বললেন আমি 8 আনা 8 আনা কানের কানে নাটা নিলে 8 আনা 8 আনা। তাই 8 আনা নেই না, আমায় প্রাণের টানে নাটা নিলে 8 আনা নেই না। বুঝতে পারলেন? বললেন প্রাণের টানে নাটা নিলে আমি 8 আনা। রাধারানী বললেন তুমি হিসাব জানো না, তুমি হিসাব জানো না, তুমি হিসাব জানো না। তুমি হিসাব জানো না। মাঝি তুমি 8 আনার অর্থই জানো না। 8 আনা 1 টাকার কত? অর্ধেক। 8 আনার আরেক নাম হলো খণ্ড টাকা। কি টাকা? খণ্ড টাকা। এবার রাধারানী বললেন এটা হলো খণ্ড টাকা, নিয়ে নাও তোমার ভালো হবে। ভগবান বললেন আমি খণ্ড তো নেই না, খণ্ড তো নেই না, আমি অখণ্ড চৈতন্য মাঝি, খণ্ড তো নেই না। অখণ্ড চৈতন্য মাঝি, খণ্ড তো নেই না। আমি অখণ্ড, এই খণ্ড টাকা। রাধারানী বলছে হিসাব জানো না ভালো। এই 8 আনা আরেকটা নাম খণ্ড টাকা, এর আরেকটা নাম আছে জানেন? আগিলা দিনের বলতো 8 আনাকে আগিলা দিনে আরেকটা নামে ডাকতো। কি বলতো? আধুলি। কি বলতো? 8 আনার আরেকটা নাম কি? রাধারানী বলছে শোনো তুমি তো জানো না, পড়ালেখা জানো না, মাঝি মানুষ, এটার নাম আধুলি, নিয়ে নাও। ভগবান কি বললেন জানেন? আমি আধুলি নেই না। 8 আনার আরেকটা নাম কি? কারা কারা পেয়েছিলেন আধুলি? হাত তুলুন তো কোন কোন জন। আমরা চিনি না, কিন্তু ওই বইতে পড়ে শিখেছি। আর আপনারা তো দেখেছেন আধুলি না? হ্যাঁ, ভগবান বললেন হ্যাঁ ওই যে আমার বড় মা, তুমি কোন জায়গাতে আইলা এই জায়গায়। এবার এর আরেকটা নাম হলো আধুলি। ভগবান বলছে আমি আধুলি নেই না, চরণ ধুলি না দিলে আধুলি নেই না। আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না। আকাশে আমি আধুলি নেই না, আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না। আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না। আমি চরণ ধুলি না দিলে আধুলি নেই না। জয় জয় শ্রী জয় গৌর প্রেমানন্দে কত সুন্দর কথা বললেন। আধুলি, চরণ ধুলি না দিলে আধুলি। বলে কি নেবে? বলে 10 5 যোগ, 10 6 যোগ করো, 16 আনা করো বড়। বলে বুঝলাম না। বলে 10 6 যোগ করো, 5 আর 5 10, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, আর সঙ্গে 6 খানা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য। তাই 10 6 যোগ করো, 16 আনা করো আরো। এই 16 আনা দেও না। ওই 10 6 যোগ করে 16 আনা দেও না। ওরা কুমোর বলছে ও ভক্ত দাস তোমায় কয় আনা দেব? গোবিন্দ বললেন 10 6 যোগ করে 16 আনা দাও।
এবার ভগবান 16 আনাই দিলেন। হ্যাঁ, ভক্তকে পরীক্ষা করে দেখলেন ভগবান যে দেয় কি না। এবার গোরা কুমোর ওই অর্থটা নিয়ে খুব যত্ন করে রেখে দেয়। ভক্তদাস, ভগবান রূপে যিনি তার ঘরে বাস করেন তার নাম ভক্তদাস। ভক্তদাস বললেন, গোরা কুমোর, তুমি এই যে এগুলোকে জমা করো, এই যে টাকাগুলো জমা করো, এগুলো দিয়ে কি করবে? গোরা কুমোর বলে, আমার মনে বড় স্বাদ, আমি একটু বৈষ্ণব সেবা দেব। কি করবে? বৈষ্ণব সেবা। এবার অনেক টাকা হয়ে গেছে। এবার ছোট্ট বালকটি বলছি, আরে তোমার তো অনেক টাকা হয়ে গেছে, এখন তো বৈষ্ণব সেবা দিতে পারো। গোরা কুমোর বলে, কে করে দেবে বাজার, কে করে দেবে নিমন্ত্রণ? ভক্তদাস বলে, চিন্তা নেই, আমি সব করে দেব। হ্যাঁ, তাহলে এবার ভক্তদাস বলছে, তাহলে আমি যাই, আগে গিয়ে নিমন্ত্রণটা করে আসি। বলো কোন বাড়িতে আগে নিমন্ত্রণ করব? গোরা কুমোর বলছে, গ্রামেরও শেষ বারে এক বৃদ্ধ বসত করে। শেষ বাড়ি একজন বসত করে, এক ছেলে এক বউ আছে তার ঘরে। এক ছেলে এক বউ আছে তার ঘরে। তোমার তাকে চেনেন আপনারা? গ্রামের শেষ বারে এক বৃদ্ধ বসত করে, ওই বৃদ্ধের একটা ছেলে একটা বউ। চেনেন তাকে? কে সে? ওই যে পাথর ভিক্ষা দিয়েছিল। গোরা কুমোর বলছে, তারে আগে নিমন্ত্রণ করো করো। তারে আগে নিমন্ত্রণ করো করো। এই হলো ভক্ত। শিখে যান, যে আপনাকে সব থেকে বেশি কষ্ট দেয়, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে সবার আগে তাকে নিমন্ত্রণ করতে হয়। যদি তাকে আগে নিমন্ত্রণ করতে পারেন তাহলে আপনার ভক্তি জীবন সার্থক। আর যদি না পারেন তাহলে মনে রাখবেন এখনো একটু জায়গায় বেঁধে আছে। রাধে রাধে। হ্যাঁ, তাই আগে গিয়ে নিমন্ত্রণ দিল তাকে যে কষ্ট দিল। বলে, তারপরে কাকে নিমন্ত্রণ দেব? যে দিয়েছিল হাত কাটার বিধান, দিয়েছিল দ্বিতীয় নিমন্ত্রণ দিও তার ক্ষণ। দ্বিতীয় নন্দন তারে যে আমার হাত দুটো কেটে দেওয়ার বিধান দিয়েছিল তাকে দ্বিতীয় নিমন্ত্রণ দিও। ভগবান কাছে ধন্য ভক্ত। তাই এ জগতে কোনোদিন হিংসা করে নয় মা, যদি ভক্ত হতে চাও নত হও। এইভাবে সবার বাড়িতে নিমন্ত্রণ দেয়া হলো, একে একে বাজার আনা হলো, বৈষ্ণব সেবার আয়োজন, বিশাল আয়োজন, হাজার হাজার ভক্তের সমাগম। এক পাশে দাঁড়িয়ে গোরা কুমোর কাঁদছে। ছোট্ট ভক্তদাস গিয়ে বলছে, কুমোর, তোমার ইচ্ছা তো পূর্ণ হলো, এত বড় বৈষ্ণব সেবা, তুমি কাঁদছো কেন? গোরা কুমোর বলে, আমার মনে বড় ব্যথা জানো, কত ভক্ত খাচ্ছে, কত ভক্ত প্রসাদ পাচ্ছে। যদি গুরুদেব আসিত গুরুদেব আসিত আর মনোমত হইত, গুরুদেব আসিত মত হইত, গুরুদেব আসিত। আহা, কত ভক্তরা সেবা করে, আর যদি আমার গুরুদেব এখানে থাকতো আমার মনটা জুড়িয়ে যেত। ভগবান মনে মনে বলছে, তুমি যখন মুখ ফুটে বলেছো ভক্ত, তোমার ইচ্ছা কি আমি অপূর্ণ রাখি? বৃন্দাবনে বসে ভক্ত নামদেব, ওই গোরা কুমোরের গুরুদেব, জপ করছে রাধা রাধা রাধা। রাধা গোবিন্দের তো কথা হয় অন্তরে অন্তরে। গোবিন্দ রাধারানীকে মেসেজ দিয়ে দিলেন অন্তরে, মনের বার্তা পাঠিয়ে দিলেন, রাধে তাড়াতাড়ি ওই নামদেবকে নিয়ে বৈষ্ণব সেবায় চলে আসো। রাধারানী গিয়ে দরজায় ডাকছে, দরজা খোলো দরজা খোলো, নামদেব বলো। দরজা খোলো, নাম দে হলো। নামদেব দরজা খুলে দেখেন সাক্ষাৎ রাধারানী দাঁড়িয়ে আছে। রাধে রাধে। বলে, এতদিন ধরে তোমায় ডাকছি। রাধারানী বলে, সময় নাই, তাড়াতাড়ি যাও, মহারাষ্ট্রে
বৈষ্ণব সেবা দেয়, তাড়াতাড়ি যাও। গুরুদেব বলছেন কি করে যাব, সে তো অনেক দূর। রাধারানী বলে সব দূর কাছে হয়ে যাবে, তুমি কৃপা করে হাত ধরো। বলে আমার হাতটা ধরো, আমি এক মুহূর্তে তোমায় নিয়ে যাচ্ছি। রাধারানী ছোট্ট একটা বালিকার রূপ ধারণ করলেন। কিসের রূপ? বালিকা। বালিকার রূপ। আর ওই গুরুদেবকে শিখিয়ে দিলেন, কেউ যদি জিজ্ঞেস করে বলবে আমি তোমার মেয়ে। যেই না গুরুদেব রাধারানীর হাত ধরেছে, আর এক নিমিষে একেবারে বৈষ্ণব সেবার মাঝখানে উপস্থিত। এবার যেই না গোরা কুমার শ্রী গুরু দেখিল, মদন ভরিয়া সবাই জয়ধ্বনি দিল। আমা আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, 10:30 পর্যন্ত আমাদের আলোচনা, 6 মিনিট বেশি হয়ে গেছে, আরো 10 মিনিট লাগবে। বলবো কি? হ্যাঁ, বাড়ি যাবেন না, তাহলে সর্বনাশ। তা কি করলেন? এবারে গুরুদেব এসে গেছে, গোরা কুমোরের আনন্দ আর ধরে না। এবার সব ভক্তরা বললেন, গুরুদেব আপনি যখন বৈষ্ণব সেবায় এসে পড়েছেন, একটু ভাগবত পাঠ করে শোনান। গুরুদেব ব্যাসাসনে বসলো। ব্যাসাসনে বসে প্রথম একটু কীর্তন করেন না, গুরুদেব কীর্তন করছে, জয় জয় রাধে 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 রাধে, আহা রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে এই থামুন। গুরুদেব ধমক দিলেন, থামো। হ্যাঁ, সবাই ভয় পেয়ে গেলেন, নাকি গুরুদেব? বলে শুধু নাম করলে হবে? একটু হাতে তালি দিতে পারো না? হাতগুলো কি করবে? মরলে পর তো সব পুড়িয়ে দেবে। ওমা আপনারা ভাববেন আপনাদের বলছি, আপনাদের না, ওইখানে বলছে। আপনারা তো ভালো, দুই একটা আছে গন্ডগোল। ওই যে ঢেকি স্বর্গে গেল ধান বানবে, সারাদিন বললেও হাততালি দেবে না, কিন্তু টিভিতে স্টার জলসায় যেই ড্যান্স দেখবে অমনি তালি দেবে। সবাই যাদের হাত আছে সবাই তালি দিয়ে জয় জয় রাধে 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 রাধে, মানা করেছে? জোরে বলুন। সবাইকে বললো। কাকে? তো সবার মধ্যে গোরা কুমোর আছে না নেই? গোরা কুমোর কাঁদছে। এবার ভক্তদাস এসে বললো, একই গোরা কুমোর কাঁদছো কেন? বলে শুনতে পাওনি? আমার গুরুদেব বললেন হাত তালি দাও, কিন্তু আমার তো হাতই নেই, আমি কি করে তালি দেব? জীবনে প্রথমবার আমার গুরু বাক্য লঙ্ঘন হয়ে গেল। গুরুদেব বলল হাত তালি দিতে, আমার যদি হাত দুটো থাকতো তাহলে আমিও হাত তালি দিতে পারতাম। ভক্ত মনের কথা ভগবানের কাছে বলে দিয়েছে, আমার যদি হাত দুটো থাকতো আমিও তালি দিতে। দেখিতে দেখিতে গোরার হাত গজাইল, আর হাতে তালি দিয়া কুমার নাম করিল। রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। আমার হাত দুটো গজিয়ে গেছে। ভক্ত পারে না, ভগবান পারে না, এমন কিছু আর গোরা কুমোরের আনন্দ আর ধরে না, হাতে তালি দিয়ে নাম। এবার গুরুদেব আবার রেগে গেলেন, শুধু
হাতে তালি দিয়ে নাম করলে হবে, এবার সবাইকে নৃত্য করতে হবে। হ্যাঁ, এবার সবাইকে নৃত্য করতে হবে। এবার সবাই মিলে নৃত্য করছেন। গুরুদেব নৃত্য করছেন কার সাথে? ওই যে তার ছোট্ট সঙ্গে করে নিয়ে এসেছে কি, সবার কাছে বলেছে মেয়ে। এবার গুরুদেব সেই মেয়ের হাত ধরে নৃত্য করছে। গোরা কুমোর কাঁদছে। হ্যাঁ, ভগবান গিয়ে জিজ্ঞেস করছে, কি কুমোর, তোমার তো হাত জ্বালিয়েছে, কাঁদছো কেন? গোরা কুমোর বলছে, আরে আমার গোপাল যদি থাকতো, আমার গুরুদেবের মেয়ের মতো এতখানি হতো। আমার গোপাল যদি থাকতো, আমিও গুরুদেবের মতো আমার ছেলেকে নিয়ে এমন নৃত্য করতাম। কি বল? ভগবান বলে, তুমি আমার হাতটা ধরো না, তুমি আমার হাত ধরে নৃত্য করো। রাধে 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 আহা, রাধে 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 রাধে। গুরুদেব কি করলেন? গুরুদেব কার হাত ধরে নৃত্য করছেন? জোরে বলুন, আমার কথা বুঝতে পারছেন? ভগবানের হাত ধরে নৃত্য করছেন। কিন্তু কি আশ্চর্য জানেন তো, চোখ বন্ধ করে গোরা কুমোর নৃত্য করছে ভগবানের হাত ধরে। আর যখনই না চোখটা খুললেন, আর চোখ খুলেই দেখলেন সেখানে ভগবান নেই, সাক্ষাৎ তার ছেলে গোপাল দাঁড়িয়ে আছে। রাধে 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 কেউ উঠবেন না, শেষটা পর্যন্ত শুনো। তো দেখলো সেখানে কে দাঁড়িয়ে আছে, ছেলের জায়গায় কে দাঁড়িয়ে আছে? তার ছেলে গোপাল। ওমা, ভগবান কেড়ে নেয়? নেয় না গো, মাঝে মাঝে নিয়ে একটু পরীক্ষা করে দেখে তুমি সহ্য করতে পারো কিনা। বাবা দোকানেতে গেল, এক প্যাকেট বিস্কুট আনলো, ছেলের হাতে দিয়ে বলিতে লাগিল, ওখান থেকে একটা বিস্কুট দেও না আমারে। তাই বলে কি বাবা ছেলের বিস্কুট খাবে রে? পরীক্ষা করে পিতা দেখিতে লাগিল, কেমন ভালোবাসে পুত্র বাবারে যে বলো। বাবা পরীক্ষা করে দেখছে ছেলে বিস্কুট দেয় কি না। কোনো কোনো ছেলে দেখো বিস্কুট দিয়া দেয়, কোনো কোনো ছেলে আবার ভেঙে একটু দেয়, কোনো কোনো ছেলে আবার লুকায়া যে রাখে। বাবা ছেলের ভালোবাসা পরীক্ষা করে দেখে। কোনো ছেলে বিস্কুট দেয় না, লুকিয়ে রাখে, কেউ একটুখানি ভেঙে দেয়, আবার কেউ আস্তাটাই, ওমা যে আস্তা দেয় বাবা তার বিস্কুট খায়। না না, বাবার বড় আনন্দ হয়, বাবা বিস্কুট খানা আবার ছেলেকে ফিরিয়ে দেয়। তেমনি করে প্রাণ গোবিন্দ ভক্ত পরীক্ষা করে, মাঝে মাঝে ভক্তের কাছ থেকে যে নেয় কিনে। দেখে ভক্ত কেমন তা আরে ভালোবাসে। গৌর হরি বলো সবাই একবার মিলে মিশে। জয় নিতাই। ভগবান ফিরিয়ে দিলেন। আর ভক্ত দেখলেন ওখানে ভক্তদাস নেই, তার ছেলে গোপাল দাঁড়িয়ে আছে। আর কি করলেন জানেন তো, যখন চারদিকে খুঁজছে দেখে গুরুদেবের সাথে সেই মেয়েটিও নেই, আর যেই ভক্তদাস এতদিন তার ঘরে ছিল সেও। গোরা কুমোর বুঝতে পারলেন এই মেয়েটি অন্য কেউ নয়, রাধারানী। আর ওই ছেলেটি অন্য কেউ নয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এবার ভক্ত